আমার প্রিয় ভিউয়ার্সরা, তোমরা কেমন আছো? এদিকে দেখো আমি এখানে একটা গোটা চাল কুমড়ো নিয়ে নিয়েছি। চলো চাল কুমড়োটা পরিষ্কার করে কেটে নেওয়া যাক। চাল কুমড়োটা সুন্দরভাবে কাটা হয়ে গেছে। এদিকে আমি কয়েক টুকরো আদা নিয়েছি। তো এবার আদাগুলোকে গ্রেট করে নেওয়া যাক। আদা আমার গ্রেট করা হয়ে গেছে। এদিকে আমি 4টে ইলিশ মাছের মাথা নিয়েছি। দুটো ভাজা হয়ে গেছে আর দুটো ভাজতে দিয়ে দিয়েছি। ইলিশ মাছের মাথা আমার ভাজাও হয়ে গেছে। এই যে মাথা আমি তুলেও নিয়েছি। ইলিশ মাছের মাথাগুলো একটু ছোট ছোট টুকরো করে নিয়েছি। দেখো ওই তেলের মধ্যেই আমি একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন দেওয়ার পর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দেওয়ার পর কেটে রাখা চাল কুমড়োটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর কিছুটা পরিমাণ লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। ভালো করে দেখো মিশিয়ে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে গ্রেট করা আদাটা দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। তো দেখো ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে কিছুটা পরিমাণ চিনি দিলাম। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপরে আমি জিরে গুঁড়ো দিলাম। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখো কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর ঢাকনা খুলে আমি মাছের মাথা টুকরো করাটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। দিয়ে দেখো অনেকটা পরিমাণে কমে গেছে, প্রায় হয়েই এসছে। আমি কিন্তু এখানে কোনো রকম জল ব্যবহার করিনি, জল এতে লাগেও না। এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে ফ্লেমটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে হয়ে যায়। তো দেখো এটা কিন্তু রেডি হয়েই গেছে। এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য আবারও ঢাকা দিয়ে রেখে দেবো। তো জল পুরো টেনেই গেছে, শুকিয়েই গেছে। এবার এটাকে নামিয়ে নেব। তো কেমন লাগলো আমার প্রিয় ভিউয়ার্সরা, তোমরা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো সবাই। রাধে রাধে বন্ধুরা।